আজ 19শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। বিরাট ভাঙন, ভোটের আগেই হেরে বসলেন হুমায়ুন, দল ছাড়লেন প্রার্থী সহ সবাই। হরমুজে ভারতের দুটি তেলবাহী জাহাজে এলো পাথারি গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির। ভোটের মুখে বড় ভাঙন, 400 পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে, পার্টি অফিসে উঠল লাল পতাকা। অপ্রস্তুতিকর ভিডিও দেখার অভ্যাসেও রাজনীতিবিদরা এগিয়ে, পাপ্পু যাদবের মন্তব্যে সংসদে বিতর্কের ঝড়। শাহের হুঙ্কার, সংবিধানে নেই ধর্মীয় সংরক্ষণ, তবে কেন মুসলিম কোটার দাবি? লোকসভায় বিরোধীদের ভ্রম ভাঙলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জোর করে আবাসনে ঢুকে ভোট প্রচার করেছেন, তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ। কি বললেন বিজেপি প্রার্থী? সিপিআইকে আসন ছেড়ে পরে আইএসএফকে সমর্থন, নন্দীগ্রামে বামফ্রন্ট জোটে ঘোট। ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদেরকেও চাপা দেয়, ধূপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের। মমতা অভিষেকের ভোট প্রচারে খরচ কোটি কোটি টাকা, জানেন এই টাকা তৃণমূল পায় কোথা থেকে? না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না, যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। বিরোধীদের জয় নয়, সংবিধান সংশোধনী বিলে হার জেনেও ইচ্ছে করেই লোকসভায় পেশ মোদী সরকারের পিছনে রয়েছে আসলে নিখুঁত প্ল্যান। মার্কিন অবরোধ না উঠলে কোনো দেশকেই ছাড় নয়, হরমুজ বন্ধ করতেই ভারতের ট্যাঙ্কারে গুলি ইরানের। গাফিলতি হলে শাস্তি, ভোট কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি কমিশনের। সোমবারই সংসদ ডাকুন, পুরনো বিল আনুন, মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর। কি গরম, দুর্গাপুরের রোড শো ছেড়ে এসি গাড়িতে মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা। কেন্দ্রের উচিত পুরনো বিলটি ফিরিয়ে আনা, বলল প্রিয়াঙ্কা গান্ধী। ভাঙড়ে মমতার সভায় সাপুড়ে, কারণ ঘিরে গুঞ্জনের মাঝে ফাঁস করলেন আসল কথা। মোদির পতন শুরু, কান মলা খাওয়া উচিত, লোকসভায় বিল আটকে যেতেই রণংদেহী মমতা, তোলপাড় দিল্লি। রান্নার গ্যাসে বিরাট বদল, 12,500 কোটির পাইপলাইন প্রকল্পে ভারতের মাস্টার স্ট্রোক, কমবে কি সিলিন্ডারের দাম? ভোটের পর কোথায় যাবেন? বারুইপুরের সভা থেকে স্থানীয় পুলিশকে কড়া হুঁশিয়ারি মমতার। শনিবারে 4টি জনসভা, বিকেলে হাওড়ায় রোড শো মমতার। তৃণমূলকে ভোট দেব বলাতেই মহিলাকে ঠাসিয়ে চড় বিজেপি নেতার। মানুষের কাজ অনেক বড় কাজ, একটু শুধরে নেওয়ার সময় দিন, তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার। তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের 3 নেতা, অভিষেকের হাত ধরেই বড় ভাঙন। সাংসদদের পাঠিয়ে মোক্ষম চাল, মোদী শাহ বিল পাশে, ব্যর্থ হতেই অভিষেককে ফোন রাহুলের। নন্দীগ্রাম জয় মমতার, শুভেন্দুর ভবানীপুর হুঙ্কার। সুপ্রিম রায়ের পরও বন্ধ দরজা, ট্রাইব্যুনালে ঢুকতেই পারলেন না ডিলিটেড ভোটাররা। বিজেপির 3 এজেন্সি কাজ করছে মুর্শিদাবাদে, রোড শো শেষে অভিষেকের নিশানায় জ্ঞানেশ, অধীর এবং হুমায়ুনও। বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে, সংসদে বিল খারিজ হতেই মোদী সরকারকে বাংলা থেকে উৎখাতের ডাক মমতার। সাবধান না থাকলে কি আপনার ব্যাগে ঢুকিয়ে দেওয়া হবে আপত্তিকর কিছু, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে মোদী সরকারের বড় ধাক্কা, নারী সংরক্ষণ বিল খারিজ। বড় সুখবর, শিক্ষকদের বকেয়া ডিএ মিলতে চলেছে, নবান্নে পৌঁছল ফাইল। নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল হুমায়ুন কবিরের দল। বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা, 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া ঢুকতে পারবে না কেউ। সরকারের বড় সিদ্ধান্ত, মোবাইল ফোনে আর পাওয়া যাবে না আধার অ্যাপ। তৃণমূল কংগ্রেসে পচন ধরে গিয়েছে, ভোটের মাত্র 4 দিন আগে দল ছেড়ে বিজেপিতে দুর্গাপুর শিল্পাঞ্চলের হেভিওয়েট নেতা। বিজেপির সঙ্গে ডিল, ভিডিও প্রকাশ্যে আসার জের, এবার হুমায়ুনের দল ছাড়লেন খোদ প্রার্থী। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। বিরাট ভাঙন, ভোটের আগেই হেরে বসলেন হুমায়ুন, দল ছাড়লেন প্রার্থী সহ সবাই।
ভোটের আগেই বড় ধাক্কা, হুমায়ুন কবিরের দল এজেইউপিতে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন কুলটির প্রার্থী তাহির খান সহ 50 জন। কুলটিতে মজবুত হলো অভিজিৎ ঘটকের অবস্থান। আসানসোল পশ্চিম বর্ধমান বিধানসভা নির্বাচন 2026-এর ঠিক আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড়সড় চমক। উদীয়মান রাজনৈতিক দল এজেইউপিকে বড় ধাক্কা দিয়ে কুলটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তাহির খান তার প্রায় 50 জন সমর্থককে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের দাদা ও আসানসোল উত্তরের প্রার্থী মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাহির খান। এই যোগদানের ঘটনায় কুলটি কেন্দ্রের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় কুলটিতে তৃণমূলের অবস্থান আরও মজবুত হলো এবং প্রার্থী অভিজিৎ ঘটকের পাল্লা অনেকটাই ভারী হয়ে উঠল। হরমুজে ভারতের দুটি তেলবাহী জাহাজে এলোপাথারি গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির। হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী জাহাজে হামলা, জাহাজ লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছে ইরানের নৌসেনা। এই হামলার জেরে শেষ পর্যন্ত পিছু হটেছে জাহাজ দুটি। ভারতীয় জাহাজের উপর এহেন হামলার ঘটনায় যার পরনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। গোটা ঘটনার ব্যাখ্যা চেয়ে ভারত নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সব মিলিয়ে এই ঘটনায় চাপানুতর বাড়তে শুরু করেছে। জানা যাচ্ছে, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল 20 লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। ভোটের মুখে বড় ভাঙন, 400 পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে, পার্টি অফিসে উঠল লাল পতাকা। ভোটের ঠিক আগে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। তৃণমূলের ভিতরে ভাঙনের খবর সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু দলপতন নয়, সেই ঘটনার পর পার্টি অফিস দখল পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। ডোমকল, জলঙ্গি ও রানীনগর এই 3 জায়গা জুড়ে এখন উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের অন্দরে ভাঙড় বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই ডোমকল মহকুমায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি বাবু মালিথা নিজের সমর্থকদের নিয়ে সিপিআইএমে যোগ দেন। এই খবর সামনে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এরপরেই তৃণমূলের একটি পার্টি অফিস দখল করে নেয় সিপিআইএম কর্মীরা। সেখানে তৃণমূলের পতাকা নামিয়ে লাল পতাকা তোলা হয়। অপ্রস্তুত ভিডিও দেখার অভ্যাসও রাজনীতিবিদরা এগিয়ে। পাপ্পু যাদবের মন্তব্যে সংসদে বিতর্কের ঝড়। ভারতের সংসদীয় রাজনীতি মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু কিছু মন্তব্য এমন হয় যা বিতর্কের আগুনকে আরো উস্কে দেয়। ঠিক তেমনই এক পরিস্থিতি তৈরি হয় পূর্ণিয়ায় সাংসদ পাপ্পু যাদবের মন্তব্যকে কেন্দ্র করে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার মাঝেই তার একাধিক মন্তব্যে তোলপাড় হয়েছে সংসদ এবং রাজনৈতিক মহল। লোকসভায় চলছিল নারী সংরক্ষণ ও ডেলিমিটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিতর্ক। এই বিলকে ঘিরে একদিকে যেমন রাজনৈতিক সমর্থন, অন্যদিকে তীব্র বিরোধিতাও ছিল। সেই সময় বক্তব্য রাখতে উঠে পাপ্পু যাদব সরাসরি রাজনৈতিক মহলকেই কাঠগড়ায় তোলেন। তার দাবি, দেশে যৌন শোষণের অভিযোগের তালিকায় নেতারাই শীর্ষে, এমনকি অপ্রস্তুত ভিডিও দেখার অভ্যাসেও রাজনীতিবিদরা এগিয়ে। শাহের হুঙ্কার, সংবিধানে নেই ধর্মীয় সংরক্ষণ, তবে কেন মুসলিম কোটার দাবি? লোকসভায় বিরোধীদের ভ্রম ভাঙলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভায় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের মাঝেই বিরোধীদের কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর দক্ষিণ ভারত ভাগ করার যে ন্যারেটিভ বিরোধীরা তৈরি করছে তা দেশের একতার জন্য ক্ষতিকর বলে সতর্ক করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে কেন 2029 সালের আগে এই সংরক্ষণ কার্যকর করা সম্ভব নয় তার গাণিতিক ও সাংবিধানিক যুক্তিও আজ লোকসভায় তুলে ধরেন তিনি। ভোটের মূল্যে কেন এই বৈষম্য? অমিত শাহ আজ সংসদে ভোটার প্রতি সাংসদ অনুপাতের একটি চাঞ্চল্যকর তথ্য পেশ করেন। তিনি জানান, দেশে বর্তমানে এমন 127টি আসন রয়েছে যেখানে 20 লাখের বেশি ভোটার। কোথাও একজন সাংসদ 39 লাখ ভোটারের প্রতিনিধিত্ব করেন, আবার কোথাও সেই সংখ্যা মাত্র 60,000। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে এর ফলে প্রতিটি ভোটারের ভোট প্রদানের মূল্য সমান থাকে না। এই বৈষম্য দূর করতে 2026 সালের পর জনশুমারি ও সীমানা পুনর্নির্ধারণ অপরিহার্য। জোর করে আবাসনে ঢুকে ভোট প্রচার করেছেন তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ। কি বললেন বিজেপি প্রার্থী? কলকাতার 31 নম্বর ওয়ার্ডের একটি আবাসন কর্তৃপক্ষ জানিয়েছেন, মানিকতলার বিজেপি প্রার্থী তাদের আবাসনের নিয়ম কানুন ভেঙেছেন। বিজেপি প্রার্থী ওই আবাসনের রক্ষীদের বাধা উপেক্ষা করে আবাসনে ঢোকেন এবং প্রচার শুরু করেন, কিন্তু এভাবে বাইরের কেউ সেখানে হুটহাট করে ঢুকতে পারেন না।
জোর করে আবাসনে ঢুকে ভোট প্রচার করেছেন। এমনই অভিযোগ উঠল উত্তর কলকাতার মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে। ফুলবাগান থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানালেন দুটি আবাসনের বাসিন্দা। তাদের অভিযোগ, বিনা অনুমতিতে দলবল নিয়ে আবাসন চত্বরে ঢুকে নির্বাচনী প্রচার করেছেন প্রবীণ রাজনীতিক। তিনি রক্ষীদের বাধা মানেননি এবং বাধা দেওয়ায় রক্ষীদের শাসিয়েছেন বলেও অভিযোগ, যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তাপস। ফুলবাগান থানায় একটি অভিযোগপত্রে কলকাতার 31 নম্বর ওয়ার্ডের একটি আবাসন কর্তৃপক্ষ জানিয়েছেন, মানিকতলার বিজেপি প্রার্থী তাদের আবাসনের নিয়মকানুন ভেঙেছেন। বিজেপি প্রার্থী ওই আবাসনের রক্ষীদের বাধা উপেক্ষা করে আবাসনে ঢোকেন এবং প্রচার শুরু করেন। সিপিআইকে আসন ছেড়ে পড়ে আইএসএফকে সমর্থন, নন্দীগ্রামে বামফ্রন্ট জোটে ঘোট। ভোটের আগেই বামফ্রন্ট ও আইএসএফ জোট ঘিরে ঘোট চরমে নন্দীগ্রামে। বাংলার ভোটের ময়দানে হটস্পট নন্দীগ্রামে। কয়েকদিন আগে পর্যন্ত স্থানীয় সিপিআই প্রার্থীর সমর্থনে ময়দানে নেমেছিলেন সিপিএম নেতারা। এবার সেখানে নতুন করে লাল পার্টির সিদ্ধান্ত। বামফ্রন্টের শরিক সিপিআই প্রার্থী শান্তিগিরির সমর্থনে প্রচার আর নয়। এবার আইএসএফ প্রার্থী সবে মিরাজ আলীর পক্ষে ভোট প্রচার শুরু করেছেন সিপিএম নেতৃত্ব। ফলে জোটে জট পাকিয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। তবে সিপিআই নিজেদের প্রার্থী নিয়ে অনড়। আলিমুদ্দিনের নির্দেশ বনাম শরিকি জেদের এই দ্বন্দ্বে এখন তোলপাড় গোটা নন্দীগ্রাম। ভোটের মাত্র কয়েকদিন আগে প্রচারের ময়দানে প্রার্থী নিয়ে বিবাদ মিটিয়ে ফেলতে বৃহস্পতিবার রাতে সিপিএম এবং আইএসএফ নেতৃত্বে এক জরুরি বৈঠক বসে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে বামফ্রন্টের অন্যতম শরিক দল সিপিআই এর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মূলত সিপিএম এবং আইএসএফ এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সীমাবদ্ধ থাকে। দীর্ঘ আলোচনার পর সিপিএম জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নেয় তারা জোট ধর্ম মেনে আইএসএফ প্রার্থী শবে মিরাজ আলী খানের সমর্থনে প্রচার চালাবেন। ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদেরকেও চাপা দেয়। ধূপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের। ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদেরকেও চাপা দেয়। হিন্দু যেখানেই থাকবেন তার সুরক্ষা করা হবে। ধূপগুড়ির জনসভা থেকে বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার দুপুরে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাট ফণির মাঠে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে প্রায় 25 মিনিট বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরুতে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা, চা বাগানের শ্রমিক সহ রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন। মমতা অভিষেকের ভোট প্রচারে খরচ কোটি কোটি টাকা। জানেন এই টাকা তৃণমূল পায় কোথা থেকে? বিধানসভার ভোট প্রচারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই সফর করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে ভোট করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু ভোট প্রচারে ঠিক কতটা টাকা খরচ করে তৃণমূল কংগ্রেস? কে বা নির্বাচনী খরচ বহন করে, রাজ্য সরকার না তৃণমূল কংগ্রেস? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলিতে নির্বাচনের খরচ জমা করতে হয়। বিধানসভা বা লোকসভা ভোটের পরপরই এই খরচের হিসেব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। এই অনুযায়ী বিধানসভা বা লোকসভা নির্বাচনের পরই সবকটি রাজনৈতিক দল নির্বাচনী খরচের হিসেব দাখিল করে। সেই অনুযায়ী নির্বাচনী প্রচারের খরচ বহন করার কথা রাজনৈতিক দলগুলির। না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। রাজ্যে নির্বাচনের উত্তেজনা তুঙ্গে, আর এর মধ্যেই ভোট প্রচারে এসে পশ্চিমবঙ্গের মানুষকে বুলডোজারের গল্প শুনিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার সেই হুমকি শোনা গেল দিলীপ ঘোষের মুখে। প্রচারে বেরিয়ে আক্রমণ করলেন তৃণমূলকে। দিলীপ বলেন তার চিফ এজেন্টকে হুমকি দিয়েছে বিপক্ষের নেতারা। আর তারপরই দিলীপের মুখে শোনা যায় হুঁশিয়ারি, তুই 4 তারিখের পর কোথায় থাকবি সেটা ভাব, চাইলে বিহার ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব। উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে। বিরোধীদের জয় নয়, সংবিধান সংশোধনী বিলে হার জেনেও ইচ্ছে করে লোকসভায় পেশ মোদী সরকারের পিছনে রয়েছে আসলে নিখুঁত প্ল্যান। লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব নিয়ে আসা 131তম সংবিধান সংশোধনী বিলে দিন সংসদে পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের যুক্তি ছিল লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করে 2029 সালের লোকসভা নির্বাচনে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হবে। যদিও নারী সংরক্ষণে সমর্থন জানাতে তৈরি থাকলেও এর সঙ্গে আসন পুনর্বিন্যাসের কি সম্পর্ক, সেই প্রশ্ন তুলেছিল বিরোধী পক্ষ। তবে ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন না মেলায় বিলটি পাশ করা সম্ভব হয়নি। এদিন বিলের পক্ষে ভোট পড়ে 298টি, বিপক্ষে ভোট পড়ে 230টি। যদিও সংবিধান সংশোধনী বিল পাশ করাতে উপস্থিত ও ভোটদানকারী সাংসদদের 2/3 সমর্থন আবশ্যক, যা এই ক্ষেত্রে পাওয়া যায়নি।
মার্কিন অবরোধ না উঠলে কোনো দেশকেই ছাড় নয়, হরমুজ বন্ধ করতেই ভারতের ট্যাঙ্কারে গুলি ইরানের। হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা চরমে। শনিবার প্রণালী পার হওয়ার পথে পরপর দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ডের নৌকা। এর মধ্যে একটি ছিল ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কার, যাতে প্রায় 20 লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। ঘটনাটি সামনে আসতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের জেরেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। ট্যাঙ্কার ট্র্যাকার্স সহ একাধিক সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, গুলির ঘটনা ঘটার পর বেশ কয়েকটি জাহাজকে ঘুরে যেতে হয়। ব্রিটেনের সামুদ্রিক পর্যবেক্ষণ কেন্দ্র UKMTO নিশ্চিত করেছে, দুটি ইরানি গানবোট একটি ট্যাঙ্কারে গুলি চালায়, তবে জাহাজ ও নাবিকরা নিরাপদ আছে। রয়টার্সের তথ্য অনুযায়ী কেশম ও লারাক দ্বীপের মাঝের জলগুলির শব্দ শোনা যায়। এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, অন্তত একটি কন্টেইনার জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জাহাজ রেডিও বার্তা পেয়েছে। হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ, এমন ঘোষণাও শোনা গেছে। গাফিলতি হলে শাস্তি, ভোট কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি কমিশনের। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোট কর্মীদের দায়িত্ব, বুথের পরিকাঠামো, খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সামান্য গাফিলতির ক্ষেত্রেও কি ব্যবস্থা নেওয়া হবে, সবকিছু স্পষ্ট করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কেন এই কড়াকড়ি? মূল লক্ষ্য, ভোটের দিন কোনো অনিয়ম বা প্রভাব যেন কাজ না করে এবং পুরো প্রক্রিয়াটা নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। ভোটের ডিউটি নির্দেশিকায় কি কি বলা আছে? পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পোলিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম প্রকাশ করা হয়েছে। ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রতিটি ধাপে কিভাবে কাজ হবে তার বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারই সংসদ ডাকুন, পুরনো বিল আনুন, মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর। লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি পাশ না হওয়ায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার তিনি দাবি করেন, 2023 সালে যে নারী শক্তি বন্ধন অধিনিয়মটি সব দলের সমর্থনে পাশ হয়েছিল, সরকার যদি সত্যি আন্তরিক হয় তবে সোমবারই সংসদ ডেকে সেই পুরনো বিলটি কার্যকর করুক। প্রিয়াঙ্কার মতে, বর্তমান বিলটি বাতিলের মাধ্যমে আসলে গণতন্ত্র ও সংবিধানের জয় হয়েছে। ফেডারেল কাঠামো ও ষড়যন্ত্রের অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, নারী সংরক্ষণের আড়ালে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামো পরিবর্তনের ষড়যন্ত্র করেছিল। তার দাবি, এই বিলটি পাশ না হওয়া বিরোধী ঐক্যের জন্য একটি নির্ণায়ক মুহূর্ত। প্রিয়াঙ্কা বলেন, সরকার নারীদের ব্যবহার করে আসলে আদমশুমারির পরিসংখ্যান এড়িয়ে নিজেদের সুবিধা মতো সীমানা নির্ধারণ বা ডেলিমিটেশন করার স্বাধীনতা চেয়েছিল। বিরোধীদের একজোট হওয়ার কারণেই এই অগণতান্ত্রিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কি গরম! দুর্গাপুরের রোড শো ছেড়ে এসি গাড়িতে মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা। রাজনীতিতে তারকাদের আসা যাওয়া নতুন নয়, কিন্তু তারকাদের রাজনীতি আবার ভিন্ন। রোদে পুড়ে ঘেমে নিয়ে জনসংযোগ করে বেড়ানো অন্তত গেরুয়া শিবিরের তালিকা নেতাদের কম্য নয়। তার হাতে গরম প্রমাণ মিলল শনিবারের বার বেলায় দুর্গাপুরে। তীব্র গরমে দুর্গাপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে বেরিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, কিন্তু তীব্র গরমে তার হাঁসফাঁস দশা। শেষমেশ রোড শো ছেড়ে নিজের এসি গাড়িতে সাওয়ার হলেন তিনি। ভেস্তেই গেল রোড শো, তাতে হতাশ বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুরে পদ্ম ব্রিগেডের শনিবাসরীয় প্রচারে একেবারে মিয়ে গেল বলাই বাহুল্য। মিঠুনের রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কেটে গেল। প্রায় 200 মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গে তার মাথার উপর ছাতা ধরেন লক্ষণ ঘরুই, কিন্তু তবুও ফাটাকেষ্টের অস্বস্তি কাটেনি। শেষ পর্যন্ত তিনি ট্রাক থেকে নেমে পড়েন এবং নিজের এসি গাড়িতে উঠে যান। এরপর আর রোড শো এগোয়নি। আগামী 23 তারিখ প্রথম দফায় ভোট দুর্গাপুরে, হাতে সময় কম, প্রচার এখন তুঙ্গে। শনিবার দুপুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের সমর্থনে পুরুলিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু হয়। প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি ট্রাকের উপর চেপে রোড শো ছিলেন বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুভো আলিয়াও। শুরু থেকে রাস্তা জুড়ে ছিল কর্মসমর্থকরাও। ভিড়, প্রিয় তারকাকে এক ঝলক দেখতে এবং তার কথা শোনার আশায় বহু মানুষ রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল। কিন্তু রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কেটে গেল। প্রায় 200 মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গে তার মাথার উপর ছাতা ধরেন লক্ষণ ঘরুই, কিন্তু তবুও ফাটাকেষ্টের অস্বস্তি কাটেনি। শেষ পর্যন্ত ট্রাক থেকে নেমে নিজের এসি গাড়িতে উঠে যান। এরপর
পর আর রোড শো এগোয়নি। কেন্দ্রের উচিত পুরনো বিলটি ফিরিয়ে আনা, বলল প্রিয়াঙ্কা গান্ধী। নয়াদিল্লি 18 এপ্রিল মহিলা সংরক্ষণ সম্পর্কিত 2023 সালের বিলটি ফিরিয়ে আনার দাবি জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা। শনিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, কেন্দ্রের উচিত পুরনো বিলটি ফিরিয়ে আনা। উল্লেখ্য, লোকসভা ও রাজ্য বিধানসভা মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল লোকসভায় পাশ হয়নি। ভাঙড়ে মমতার সভায় সাপুড়ে, কারণ ঘিরে গুঞ্জনের মাঝে ফাঁস করলেন আসল কথা। মুখ্যমন্ত্রীর সভা বলে কথা, জনসমাগম উপচে পড়ে, নানাজনের নানা দায়িত্ব। কেউ আসেন মুখ্যমন্ত্রীর কথা শুনতে, তাকে দেখতে, কেউ আবার আসেন সভায় নিরাপত্তা দিতে, আবার কেউ আসেন শুধু ভালোবেসে। কিন্তু একেবারে অন্য রূপে দেখা গেল এক ব্যক্তিকে। তিনি এসেছেন সাপ ধরতে, তবে তিনি জাত সাপুড়ে নন। সাপকে বাঁচানোর জন্যই তিনি ছুটে যান বিভিন্ন এলাকায়। শনিবার ভাঙড়ের জীবনতলায় তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী সভায় দেখা গেল তেমনই একজনকে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভার আগে পুলিশের তরফে কাবিল জমাদার নামে ওই ব্যক্তিকে খবর দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সভাস্থলে থাকার জন্য।